আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত সংক্ষেপে আজকে যেটা এখন প্রচার চলছে যে ধর্ম যার যার উৎসব সবার, তারই প্রতিবাদ না করলেই নয় যে পূজা মণ্ডপে কোরআন নিয়ে যাওয়া হয়েছে। তারা যেখানে রেখেছে এটা উরুর উপরে রেখেছে, এখানে অপমান করা উদ্দেশ্য কি না সরাসরি কোরআনের, এখানে এর চেয়ে বড় যে বিষয় যেটা সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। যদি অপমান করার উদ্দেশ্য থাকে তাইলে তো সেটা অপমানই, কোরআনের অবমাননা আমাদের অনেকেই শিরোনাম এঁটেছেন এবং প্রতিবাদ এর মানে ঝড় নামিয়েছেন, এটা অনেক প্রয়োজন। কিন্তু এখানে অন্তর্নিহিত যে জিনিসটি লুক্কায়িত আছে এটা যে আরও মারাত্মক, সেটা কিন্তু এখন পর্যন্ত অনেকেই ফুটিয়ে তুলছেন না। সেটা হলো যে আপনার ইন্টার রিলিজিয়ন হারমোনি নামে আন্তধর্ম সম্প্রীতি তারা যে স্লোগান তুলেছে, আরবিতে ওয়াহদাতুল আদিয়ান, যে প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা মিল আছে। তো এই জন্য বলছিলাম, তারা যে বলছে যে ধর্ম যার যার, তো এখন আবার কোরআন সেখানে নিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে সেটাই হলো আপনার ওই যে স্লোগান তাদের, যে ইন্টার রিলিজিয়ন হারমোনি। এবং ইদানিং আরেকটা চলছে ডায়ালগ, ইন্টার রিলিজিয়ন ডায়ালগ, মানে এই আন্তধর্ম সংলাপ। এর মাধ্যমে তারা চাচ্ছে যে ধর্মের মধ্যে কোনো বিভেদ নাই, বরং সব ধর্মই সমান সঠিকতার দিক থেকে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই ধর্ম, রাদিতু লাকুমুল ইসলাম দীনা বলে তিনি যে মনোনয়ন দিয়েছেন সূরা আল ইমরানের মধ্যে, যে আজকে তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। না, এই আপনার এই সূরা আনআমের মধ্যে, যে এই দিনটাই পরিপূর্ণ। মায়েদা ভুল হয়ে গেছে। তো রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য দিন ইসলামকে আমি মনোনয়ন দিলাম। অতএব এটা ছাড়া আমাদের এখানে আর কোনো ধর্ম নেই। মহান রব্বুল আলামিনের কাছে একক মনোনীত ধর্ম হলো যেটাকে তিনি বলেছেন যে আমি তার উপর সন্তুষ্ট। এরপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে যেটা আল্লাহ কোরআনে নির্ণীত করেছেন, যার যার অবস্থান, যে ধর্মের দিক থেকে তার ধর্ম বহুল, আমাদের ধর্ম সঠিক। এই কথা চিরসত্য হওয়া সত্ত্বেও সেখানে যে দুধ আর পানি এক হবে না, হতে গেলে সেখানে কি হবে, সব ঘোলাটে হয়ে যাবে এবং তালগুল পেকে যাবে। সেই জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা থাকো, যখন নাই মানবা আর আমাদের ধর্ম নিয়ে আমরা থাকি। কিন্তু এক বছর আমরা তোমাদের বাতিল দেবতাগুলোকে পূজা করব, আর এক বছর তোমরা আমাদের হক দেবতাকে পূজা করবে। এই ধরনের ইবাদত তারা যেটা করতে চাচ্ছে, ওই যে তালগুল পাকিয়ে জগা খিচুড়ি করে, ইসলাম সেটা চায় না। সেই জন্যই ধ্যাত্তহীন ঘোষণা সূরা কাফিরুর মধ্যে এসেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যে তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম। এই তালগুল পাকানোর যাতে সুযোগ না থাকে সেই জন্য এই কথা বলা হয়েছে। তা না হলে তো আল্লাহ নবী সেসব চাচ্ছিলেন যে সবাইকে দাওয়াত করে তিনি সঠিক ধর্মের মধ্যে আনবেন, যাতে করে সবাই জান্নাতে যেতে পারে, জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে। আজকে তার উম্মত হয়েও আমাদের একটাই সেই চাওয়া, আমাদের আহ্বান, আমাদের এই মেসেজ, আমাদের এই মিশন এই জন্যে যে মানুষ যেন হক ধর্ম, সত্য ধর্মকে তারা আলিঙ্গন করে, আর যদি নাও করে অন্তত সেটাকে জানে, সেটাকে শ্রদ্ধার চোখে দেখে তার অনুসারীদেরকে তারা কি করে অন্তত শ্রদ্ধার চোখে না দেখলেও এদেরকে অপমান অপদস্থ করার সেই পায়তারা না চালায়, এবং যেখানে সেখানে যত্রতত্র মুসলমানদের রক্ত চষে যেন তারা না খায়। আজকে আমাদের সেটা তো আসল দাবি হতেই পারে, এবং সেই দাবি আজকে আমরা করেই যাব। তো এই জন্যে দল মত নির্বিশেষে যেখানে ধর্মীয় উৎসবগুলোতে কিন্তু কেউ কারো সেখানে খাতির দেখায় না, মিতালি ভাব দেখায় না। আজকে এই কেন, আর আমাদের ধর্মীয় উৎসবগুলোতে তারা ওই দুই একজন, এটা দেখা যাবে তার পার্সোনাল ব্যাপার, সে বন্ধু হিসাবে, পাড়ার প্রতিবেশী হিসেবে আসছে, কিন্তু মূলত তাদের সেই অনুভূতি নিয়ে তারা কিন্তু একজনও আসে না। আমাদের উৎসবের কোনো একটা জায়গায়, কোনো একটা প্রসঙ্গে গোশত খাওয়ার কথা বললে তো আরও যাবে, যেটা গরুর গোশত, তো খাসির গোশত তো হারাম না, সেখানে কি তারা ওই আমাদের আনন্দের উৎসব হিসাবে এসে অংশ নেয়? নাকি ঈদুল ফিতরে তারা ওই সেমাইয়ের ইয়েতে পর্বে এসে অংশ নেয়? কোশ্চিন কারো না। তাহলে আজকে তারা করতে চাচ্ছে কি, যে ওই যে সকল ধর্মের মর্মকথা সবার উপরে মানবতা বলে বায়েজিদ পন্নী যে হিজবুত তাওহীদ নাম দিয়ে ধর্মকে গুড়বালি করে দিতে চাচ্ছে, এবং হিন্দু ধর্মের যে একটা আপনার বহু দেবতা এবং বহু ধর্মকে বিশ্বাস করার মাধ্যমে তাদের একটা ওই গুড়েবালি করার একটা প্রথা, সেটাই কিন্তু বাস্তবায়ন করে যাচ্ছে। এবং আজকে দেখতে পাচ্ছে যে এই যে মানুষের মধ্যে সম্প্রীতির আর কোনো সুযোগ, সম্প্রীতির কথা সবাই বলতেছে, যেহেতু মার খাচ্ছে একদল আরেকদল মারছে, তো এই জন্য এই ফাঁকে যদি তাদেরকে অন্যভাবে, যেখানে সুস্পষ্টভাবে আমাদের ধর্মে আনতে পারছি না, দীক্ষিত করতে পারছি না, খ্রিস্টান মিশনারি দেখছে তত সফল হচ্ছে না, তো এখন কি সম্প্রীতির মাধ্যমে যে আমরা সবাই এক হতে পারি, এটা দিয়ে একটা কি করলো, একটা বিষ ঢুকাই দিল যে এটার মধ্যে কোনো ব্যবধান নাই। সকল আসমানি কিতাবে তো আমাদেরকে ঐক্যের কথা বলা হয়েছে, কিন্তু ঐক্য বলা হয়েছিল আল্লাহকে এক জানার ভিত্তিতে।
আল্লাহকে নিয়েই মতানৈক্য করলে এখানে ঐক্য হতে পারে না। আপনার মাতা পিতা, সকল সন্তান মেনে নেয় মাতা পিতাকে, আর সেখানে যদি বলে যে আমরা পরিবারের সদস্য এক হবো, এটার অর্থ যেমন হলো দাল মে কুছ কালা হয়, বরং সামথিং ইজ রং নয়, বরং তার সবটাই রং। তো এইভাবে করে আজকে একটা রং জিনিসকে তারা বাস্তবায়ন করতে গিয়েই এই স্লোগান দিয়েছিল, যার প্রমাণ আল্লাহ দেখিয়ে দিলেন যে পূজা মণ্ডকে তাদের সেই যে ইয়েতে, যেটাকে তারা পূজা করে, দশটামি হোক আর যেটাই হোক, সেই কালিমা হোক, তার পায়ের মধ্যে কোরআন নিয়ে তারা অপমান করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব ধরনের তাদের সেই কৌশলগুলো সম্পর্কে অভিহিত হয়ে সেখান থেকে মুসলমানদেরকে সাবধানে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।